ও বাটুল্লা, তোমাকেই না খুঁজছিলাম। কি ব্যাপার, বিকেল বেলায় খেলতে না গিয়ে আমায় খুঁজছিস? কিছু টাকা ছাড়া তো। টাকা? টাকা নিয়ে কি করবি? একটা সাইকেল কিনবো। পড়াশোনার নাম নেই, সারাদিন এমনি টোটো করে ঘুরে হচ্ছে না, এখন সাইকেল করে ঘুরতে হবে? এই গরমে আমার এত হাঁটাহাঁটি একটু পোষাচ্ছে না গো। এমন একটা গাঁটটা মারবো না, তোমার সাইকেলের শখ ঘুচে যাবে। আমি জানতাম তুমি এটাই বলবে। বাচ্চু কিছু চাইলেই তো সঙ্গে সঙ্গে দিয়ে দাও, আর আমি একটা সাইকেল চেয়েছি বলে আমাকে গাঁটটা। বাচ্চুকে দিই কারণ বাচ্চু তোর মতো উদ্ভট বায়না করে না। বাচ্চু বই ছাড়া আর কিচ্ছু চায় না। ওর এত বই থাকতেও বই কিনে টাকা নষ্ট করে, আর আমার তো একটাও সাইকেল নেই, তাই একটা সাইকেল কিনে দিতে পারছো না? এই সহজ বিষয়টা তোমার মাথায় ঢুকছে না? কি আমার মাথায় হিসেব ঢুকছে না? বেরো বেরো এখান থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে তুমি কিন্তু পার্সিয়ালিটি করছো বাটুল্লা। ওবে রে বদমাস, এই নে। এসে দেখি বিশ্বু দাদা বাবু, তুমি এখানে এভাবে কি করে এলে গো? আরে ওই বাটুল্লার কীর্তি জ্বালিয়ে মারলো একেবারে। বাদ দাও আমার দুঃখের কথা। তা তুমি এখানে বসে বসে কাঁদছো কেন গো নিতাইদা? আমার ওই একই হাল গো, ফুটবলে বাউল দল 3 গোল খেয়ে হেরে গেছে, তা আমি কি করব বলো দিনি? রাগের মাথায় বাবু আমার ঘর থেকে বার করে দিয়েছে। দূর হয়ে যা, আমার বাড়িতে তোর আর জায়গা নেই নিতাই। দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি এতদিন। বাবু এবারের মতো ক্ষমা করে দেন। তোর মুখ আমি দেখতে চাই না। আমি যদি পারতুম তাহলে কি আমি যেমন তেমন করি 4টি গোল মেরে দিতুম, তুমি বলো? শুধু শুধু আমার তাইরে দেশে গো। তা যা বলেছ নিতাইদা, আসলে কি বলতো, সবই হলো টাকার খেলা, জানো তো? আজকে আমার কাছে যদি অনেক টাকা থাকতো, তাহলে কি আর সাইকেল কেনার জন্য, ঘড়ি লাট্টু কেনার জন্য ওই বাটুল্লার কাছে টাকা চাইতে হতো? যাকে যাক, যা হয়েছে হয়েছে, আর কষ্ট পেওনি গো, বাড়ি যাও। যেটি দেরি হলে কিন্তু আবার ঝাড় খেতে হবে। আমি দেখি গে বাবুর মাথা আবার ঠান্ডা হলো কিনা। সাইকেলের চক্করে পুরো সন্ধেটা পড়তেই বসলো না, আর এখন রাত্রি হতে চললো, বাড়ি ফেরার নামগন্ধ নেই। আসুক আজকে। কটা বাজে রে বিচ্ছু? 7:30। তুই জানিস না বাড়িতে সন্ধে 6টার মধ্যে ঢোকার নিয়ম? কোন সাহসে তুই এত দেরি করে বাড়িতে ঢুকছিস? অনেকটা দূরে ছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। ওই জন্যই তো সাইকেলটা চাইছিলাম বাটুল্লা। চুপ! অন্যায় করে আবার বড় বড় কথা। আজ রাতে তোর খাওয়া বন্ধ, আমি যেন না শুনি কেউ ওকে খাবার দিয়েছে, মনে থাকবে? হ্যাঁ বাটুলদা। কিরে বাচ্চু, খাচ্ছিস না কেন? বিচ্ছুর জন্য মন খারাপ? বাটুলদা, আসলে বিচ্ছুটা সারা রাত না খেয়ে থাকবে তো, সেটা ভেবেই খারাপ লাগছে গো। আচ্ছা বাটুলদা, ওকে আমাদের সাথে খেতে ডাকলে হয় না? অনেকক্ষণ তো শাস্তি পেল। না রে বাচ্চু, তুই কি ভাবছিস আমার খারাপ লাগছে না? কিন্তু ওর ভালোর জন্যই ওর এই শাস্তিটা পাওয়া দরকার। ঠিক আছে বাটুলদা। তুই বরং এক কাজ কর, আমি খেয়ে উঠে যাওয়ার পর ওকে ডেকে এনে খেতে দে, কিন্তু খবরদার ও যেন জানতে না পারে আমি ওকে খেতে বলেছি, ঠিক আছে? ঠিক আছে বাটুলদা। এবার তাড়াতাড়ি খেয়ে ওকে ডেকে নে। আচ্ছা। আমাকে একবারও খাওয়ার জন্য কেউ ডাকলো না। আর বাচ্চু এমনিতে তো সারাদিন ভাই ভাই বলে ঘোরে, আর এদিকে যে ভাই উপোস করে বসে আছে তার কোনো খেয়াল আছে? ঠিক আছে, ওরা কি ভেবেছে আমি সারা রাত না খেয়ে থাকবো? কবি নেই। ফুল ব্যাগটা দেখি তো, কিছু না কিছু তো নিশ্চয়ই পাবো। পেয়েছি। আজ তাহলে বিস্কুট দিয়ে ডিনারটা সারতে হবে। পেটটা একটু ভরেছে, এবার আরাম করে ঘুমানো যাবে।
বিচ্ছু, এই বিচ্ছু, খেতে চল। নিজে খেয়ে দিয়ে এসে এখন আমাকে ডাকতে এসেছিস? যা, আমি খাবো না। রাগ করিস না বিচ্ছু, তুইও তো অন্যায় করেছিলি বল। অন্যায়? কিসের অন্যায়? সাইকেল চাওয়াটা অন্যায়? যদি আমার কাছে টাকা থাকতো না রে, তাহলে কি আর তোর ওই বাটুলদাকে আমি পাত্তা দিতাম? ছি বিচ্ছু, এইভাবে বলতে নেই, বাটুলদা আমাদের গুরুজন না।